হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই গরম তো খুবই পড়েছে। এই গরমের মধ্যে সবাই কেমন আছো গো? সবাই গরমে নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ, যেমন আমিও পাচ্ছি। তো আমরা সবাই এই গরমের মধ্যে খুবই কষ্ট পাচ্ছি, তাই না বলো? আর এই গরমের মধ্যে তো প্রায় সবাই টক খেতে পছন্দ করো, কিন্তু আমি তো টক সেরকমই পছন্দ করি না, সেটা তোমরা জানো। আর আমার মতো কারা কারা টক খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এখন তো দেখছো যে আমগুলো ছাড়াচ্ছি। এই আমগুলো না আজকে আমাদের গাছে গাছ থেকে পাড়া হয়েছে। আর এই আমগুলোর মধ্যে এখনও না ঠিকমতো আঁটি শক্ত হয়ে বসেনি। তো রাস্তার দিকে গাছ তো সব পড়ে পড়ে যাচ্ছে, তো তাই জন্য পেড়ে নেওয়া হয়েছে আজকে। আর এই আমগুলো দিয়ে আজকে টক আচার বানাবো, তো সেটা তোমাদেরকে দেখাবো আমি কীভাবে টক আচারটা বানাই। তো চলো আগে আমগুলোর খোসা ছাড়িয়ে নিই, তো তারপর দেখাচ্ছি। তো এই যে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, তো এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো সবগুলো আম এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে একটা কাঁচের শিশিরের মধ্যে ভরে নেব। তো আমগুলোতে শিশিরের মধ্যে কিছুটা ভরে নিয়েছি। তো এর মধ্যে আমি উপরে নুন ছড়িয়ে দেবো। তো নুন দিয়ে আবার যেগুলো আছে তো সেগুলো ভরে নেব আবার। তো তার মধ্যে সবগুলো আম ভরা হয়ে গেছে। তো এর উপরেও নুন দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি রোদ্দুরের মধ্যে বসিয়ে রেখে আসবো। আর ঢাকনা লাগানো যাচ্ছে না, তো দেখছো তো একদম ভর্তি হয়ে গেছে। আর এখন ছাদে গেলাম না, এখানে নিচেই দিয়ে দিলাম। যা রোদ্দুর, ছাদে যেতে ভয় করছে। তো সেই জন্য এইখানেই যা রোদ্দুর লাগছে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর এসে আবার যখন দেখছি, দেখো আমগুলো জারের মধ্যে কতটা ভর্তি ছিল, এখন দেখছি অনেকটাই কমে গেছে, অনেকটাই আমটা জীর্ণ হয়ে গেছে। তো এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবার একে রোদ্দুরে বসিয়ে দিয়ে যাব। তো এই আমটা আজকে সারা দিনই রোদ্দুর লাগবে। তো আগামীকাল আচার বানাবো, তো দেখাবো তোমাদেরকে। তো দেখো, এই যে দেখো আমটা কতটা জীর্ণ হয়ে গেছে, এক জার ভর্তি হয়ে গেছিলো। তো এটা তার পরের দিন। তো আচার বানানোর জন্য মশলা গুঁড়ো করব। তো তার জন্য আমি কড়াইতে সর্ষে দিয়ে দিয়েছি। তো সর্ষেটাকে আমি হালকা ভেজে নেব, এমনি একটু হালকা গরম করে নেব গুঁড়ো করার জন্য, কারণ এটাকে বেশি ভাজা যাবে না সর্ষেটা, তাহলে তেতো লাগবে। আর এখানে কয়েকটা শুকনো লঙ্কাও আমি গরম করে নিলাম। তো দিয়ে এটাকে আলাদা আলাদা করে গুঁড়ো করে নেব। এই যে সর্ষে আর লঙ্কাটা আলাদা করে গুঁড়ো করব। আর এখানে বাইরে আমি রোদ্দুরের মধ্যে আজকে আমি আমগুলোকে ঢেলে নুন আর টক জলটা বের করে দিয়ে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে তো একটা বেলার গামলির মধ্যে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। তো এখন রোদ্দুর থেকে নিয়ে যাচ্ছি। তো এখন আচারটা বানাবো। তো এখন এই আমগুলোকে আমি এই জারের মধ্যে করে সব ভরে দেবো। তো এরপর এখানে আমি এই যে সরষে গুঁড়ো করে রেখেছিলাম, সরষে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো করে রেখেছি, আর কাঁচা লঙ্কাগুলো কয়েকটা চিড়ে রেখেছি। তো এইগুলো সবগুলো আমি এই জারের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা ও শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষে গুঁড়ো, তো সব আমি একসঙ্গে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চামচে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ওপর নিচ করে, যাতে সব মশলাটাই আমে মাখানো হয়ে যায়। তো এরপর আমি এর মধ্যে এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেলটা কিন্তু আচারটা আমটা ডুবিয়ে রাখতে হবে, তাহলেই ভালো থাকবে। তো এখানে আমি সরষের তেল দিয়ে আর একবার এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি একটু শুঁকে নিলাম, স্মেলটা কেমন বেরোচ্ছে, বেশ ভালোই লাগছে আচারের স্মেলটা। তো তাই জন্য টক খেতে পছন্দ করি না, কিন্তু স্মেলটা বেশ ভালোই লাগছে। এই যে দেখো আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটাকে এখন কয়েকদিন আমাকে ছাদের মধ্যে রোদ্দুরে বসিয়ে রাখতে হবে। এই যে দেখো, এটা যেহেতু টক আচার, কাঁচা আমের আচার হলো, তো সেটাকে রোদ্দুরে বসিয়ে বসিয়ে আচারটাকে আরও ভালোভাবে বানাতে হবে। তো চলো এখন ছাদে যাচ্ছি বসাতে। তো রোদ্দুর দেখে তো ছাদের মধ্যে যেতে ইচ্ছে করছে না, কেমন রোদ্দুর হয়েছে দেখো, ছাদ তো পুরো তেতে আগুন হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, তো আচার খেতে হলে তো রোদ্দুরের মধ্যে পা পুড়িয়ে যেতেই হবে। তো যাই হোক, এই আচারটা কিন্তু বাবা ছেলে দুজনের জন্য বানিয়েছি, ওরা টক আচার খেতে ভালোবাসে, তো সেই জন্য এখন তো কয়েকদিন আচারটা আমাকে রোদ্দুরে বসিয়ে বসিয়েই রাখতে হবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।